Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ডস নিয়ে এসেছি। আর এই ওয়ার্ডসগুলোকে শেখার সময় যদি তোমাদের মনে হয় যে এই ওয়ার্ডসগুলো খুব কঠিন লাগছে, এগুলোকে মনে রাখতে পারছি না, তাহলে কিন্তু তোমরা ওই শব্দগুলোকেই মনে রাখার চেষ্টা করো না। ওই শব্দগুলো দিয়ে সেন্টেন্সগুলোকে মনে রাখার চেষ্টা করো। আর একই ধরনের সেন্টেন্স যদি তোমরা পারো তাহলে তৈরি করো ওই শব্দগুলো দিয়ে। তাহলে দেখবে আলাদা করে তোমাদের ওই শব্দগুলোকে আর মনে করতে হচ্ছে না। ওই শব্দগুলো দিয়ে সেন্টেন্সগুলোকে মনে রাখার চেষ্টা করো। আর একই ধরনের সেন্টেন্স যদি তোমরা পারো তাহলে তৈরি করো ওই শব্দগুলো দিয়ে। তাহলে দেখবে আলাদা করে তোমাদের ওই শব্দগুলোকে আর মনে করতে হচ্ছে না। ওই কঠিন কঠিন ওয়ার্ডগুলোকে মনে না রেখে ওই ওয়ার্ডগুলোর ব্যবহারটাকে মনে রাখো। তোমরা এটা মনে রাখার চেষ্টা করো যে এই ধরনের সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার করতে পারি। তাহলে দেখবে শিখতে অনেকটাই সহজ মনে হচ্ছে। তো আজকেও আমরা কিছু নতুন ওয়ার্ডস শিখবো। আর এটাও শিখবো যে এই ওয়ার্ডসগুলোকে আমরা সেন্টেন্সে ভার্ব হিসাবে কি করে ব্যবহার করছি। তো কোথাও যেও না, ভিডিওটাতে একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ভার্বটা হলো ডাউন প্লে। ডাউন প্লে তার অর্থ হলো ছোট করা বা কম গুরুত্ব দেওয়া। দেখো এই ওয়ার্ডটাকে অর্থাৎ এই ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। মানসিক স্বাস্থ্যের গুরুত্বকে ছোট না করাটা অপরিহার্য। It's essential not to downplay the importance of mental health. It's essential not to downplay the importance of mental health. আশা করি এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে আমরা সেন্টেন্সে ডাউন প্লেকে কি করে ব্যবহার করতে পারি। আরো একটা সেন্টেন্স দেখো যার মধ্যে দিয়ে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। ঝুঁকিগুলোকে কম গুরুত্ব দিলে গুরুতর পরিণতি হতে পারে। Downplaying risk can have serious consequences. Downplaying risk can have serious consequences. এবার আমার মনে হয় ডাউন প্লেকে তোমরা খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তাহলে চলো দেখি পরেরটা। পরের ভার্বটা হলো এইড, যার অর্থ হলো সাহায্য বা সহায়তা। চলো দেখি সেন্টেন্সের ব্যবহার। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সহায়তা জীবন বাঁচাতে পারে। Medical aid can save lives during emergencies. Medical aid can save lives during emergencies. আরেকটা সেন্টেন্স দেখো। আর্থিক সাহায্য শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে সহায়তা করে। Financial aid helps students pursue education. Financial aid helps students pursue education. তাহলে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা এই ভার্বটাকে অর্থাৎ এইডকে কিভাবে ব্যবহার করতে পারি। এবার চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো রিটালিয়েট। রিটালিয়েট যার অর্থ হলো প্রতিশোধ নেওয়া। এবার চলো দেখি রিটালিয়েটকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। রাগ করে প্রতিশোধ না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। It's wise not to retaliate in anger. It's wise not to retaliate in anger. আর একটা সেন্টেন্স দেখো। নেতাদের তাড়াহুড়ো করে প্রতিশোধ নেওয়াটা উপেক্ষা করা উচিত বা এড়িয়ে যাওয়া উচিত। Leaders should avoid retaliating hastily. Leaders should avoid retaliating hastily. পরের ওয়ার্ডটা হলো স্ট্র্যাঙ্গল। স্ট্র্যাঙ্গল যার অর্থ হলো গলা টিপে ধরা বা শ্বাসরোধ করা। এই ওয়ার্ডটাকে আমরা নিউজ পড়ার সময় প্রায় দেখতে পাই। চলো দেখি এই ওয়ার্ডটা দিয়ে আমরা সেন্টেন্স কি করে তৈরি করি। ভয় কথা বলার সাহসকে শ্বাসরোধ করতে পারে। Fear can strangle the courage to speak up. Fear can strangle the courage to speak up. আমার মনে হয় এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে স্ট্রাঙ্গলকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। চলো দেখি আর একটা এক্সাম্পল যার মধ্যে দিয়ে আরো ভালো করে বুঝতে পারবে। হত্যাকারীটি তাকে গলা টিপে হত্যা করেছিল। The assassin strangled him to death. The assassin strangled him to death. এই সেন্টেন্সটাতে অ্যাসাসিনের অর্থ হলো ঘাতক বা হত্যাকারী, যেরকম কিলারের অর্থ হলো ঘাতক বা হত্যাকারী। এবার চলো দেখি পরের ভার্বটা। পরের ভার্বটা হলো রেলিনকুইশ। রেলিনকুইশ যার অর্থ হলো পরিত্যাগ করা। চলো দেখি এই ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। পুরনো বিশ্বাসগুলোকে পরিত্যাগ করাটা গুরুত্বপূর্ণ। It's important to relinquish outdated beliefs. It's important to relinquish outdated beliefs. আরেকটা সেন্টেন্স দেখো।
অন্যের উপর নিয়ন্ত্রণ ত্যাগ করাটাই মুক্তি। Relinquishing control over others is liberation. Relinquishing control over others is liberation. তাহলে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা relinquishকে কি করে ব্যবহার করছি। এবার চলো দেখি পরের ভার্বটা। পরের ভার্বটা হলো comprehend. comprehend যার অর্থ হলো বোঝা বা বুঝতে পারা। চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। মানুষের আবেগ সম্পূর্ণভাবে বোঝাটা কঠিন হতে পারে। Human emotions can be difficult to comprehend fully. Human emotions can be difficult to comprehend fully. আর একটা সেন্টেন্স দেখো, একটি নতুন বিষয়ের জটিলতা বুঝতে সময় লাগে। It takes time to comprehend the intricacies of a new subject. It takes time to comprehend the intricacies of a new subject. তো এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা কম্প্রিহেন্ডকে কি করে ব্যবহার করছি। চলো দেখি পরের ওয়ার্ডটা, অর্থাৎ পরের ভার্বটা। পরের ভার্বটা হলো এমিউলেট। এমিউলেট যার অর্থ হলো অনুকরণ করা। চলো দেখি এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে। শিশুরা প্রায় তাদের পিতামাতার আচরণ অনুকরণ করে। Children often emulate the behavior of their parents. Children often emulate the behavior of their parents. আর একটা সেন্টেন্স দেখো, ইতিবাচক অভ্যাসগুলো অনুকরণে ব্যক্তিগত বৃদ্ধি হতে পারে। Emulating positive habits can lead to personal growth. Emulating positive habits can lead to personal growth. পরের ভার্বটা হলো commence. commence যার অর্থ হলো আরম্ভ করা বা শুরু করা। চলো দেখি এই ভার্বটার ব্যবহার সেন্টেন্সে। অনুষ্ঠানটি সন্ধ্যাবেলা শুরু হবে। The event will commence in the evening. The event will commence in the evening. আর একটা সেন্টেন্স দেখো, 5 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু হবে। The class will commence in 5 minutes. The class will commence in 5 minutes. আমার মনে হয় এবার তোমরা এই ভার্বটার ব্যবহার সেন্টেন্সে খুব সহজেই করতে পারবে। এবার চলো দেখি পরের ভার্বটা। পরের ভার্বটা হলো interact. interact যার অর্থ হলো যোগাযোগ করা। চলো দেখি এই ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মানুষকে বিশ্বব্যাপী যোগাযোগ করতে দেয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস allow people to interact globally. Social media platforms allow people to interact globally. আর একটা সেন্টেন্স দেখো, প্রতিক্রিয়ার জন্য আপনার গ্রাহকদের সাথে যোগাযোগ করুন। Interact with your customers for feedback. Interact with your customers for feedback. পরের ভার্বটা হলো generate. generate যার অর্থ হলো উৎপন্ন করা বা তৈরি করা। চলো দেখি এই ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করি। ধ্যান অভ্যন্তরীণ প্রশান্তি উৎপন্ন করতে পারে। Meditation can generate inner calmness. Meditation can generate inner calmness. আর একটা সেন্টেন্স দেখো, উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে। Plants generate oxygen through photosynthesis. Plants generate oxygen through photosynthesis. পরের ভার্বটা হলো diminish. diminish যার অর্থ হলো কমানো বা হ্রাস করা। চলো দেখি এই ওয়ার্ডটার ব্যবহার। সরাসরি যোগাযোগ গুজবকে হ্রাস করতে পারে। Direct communication can diminish rumors. Direct communication can diminish rumors. সামাজিক সমর্থন বিচ্ছিন্নতার অনুভূতিকে কমাতে পারে। Social support can diminish the feelings of isolation. Social support can diminish the feelings of isolation. আশা করি ডিমিনিশের ব্যবহার এবার তোমরা সেন্টেন্সে খুব সহজেই করতে পারবে। এবার চলো দেখি পরের ভার্বটা। পরের ভার্বটা হলো attain, যার অর্থ হলো অর্জন করা। চলো দেখি সেন্টেন্স। জ্ঞান হলো এমন কিছু যা আপনি সময়ের সাথে সাথে অর্জন করেন। Knowledge is something that you can attain over time. Knowledge is something that you can attain over time. কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের চেষ্টা করুন। Try to attain success through hard work. Try to attain success through hard work. এইমাত্র আমরা যে ভার্বটা পড়লাম সেটা হলো attain, আর যার অর্থ হলো অর্জন করা। এবার আমরা যে ভার্বটা পড়বো সেটা হলো retain, যার অর্থ হলো ধরে রাখা বা বজায় রাখা। চলো দেখি রিটেনকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি।
সাফল্যের জন্য আমাদের ইতিবাচক অভ্যাসগুলোকে ধরে রাখা দরকার বা বজায় রাখা দরকার। We need to retain positive habits for success. We need to retain positive habits for success. আরেকটা সেন্টেন্স দেখো, আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের ওপর ফোকাস ধরে রাখতে হবে। We have to retain focus on long-term goals. We have to retain focus on long-term goals. পরের ওয়ার্ডটা হলো aggravate. Aggravate, যার অর্থ হলো বাড়িয়ে দেওয়া বা তীব্রতর করা। চলো দেখি এই ভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দয়া করে সমস্যাটিকে আরো বাড়িয়ে তুলো না। প্লিজ ডোন্ট অ্যাগ্রেভেট দ্য ইস্যু। প্লিজ ডোন্ট অ্যাগ্রেভেট দ্য ইস্যু। উত্তেজনা বাড়ায় এমন কাজগুলোকে এড়িয়ে চলুন। অ্যাভয়েড অ্যাকশনস দ্যাট অ্যাগ্রেভেট টেনশন। অ্যাভয়েড অ্যাকশনস দ্যাট অ্যাগ্রেভেট টেনশন। তো এবার তোমরা অ্যাগ্রিভেটের ব্যবহারও খুব সহজেই সেন্টেন্সে করতে পারবে। চলো দেখি পরের ভার্বটা। পরের ভার্বটা হলো ইম্পোজ। এই ভার্বটাকে কিন্তু আমরা প্রায়ই ব্যবহার হতে শুনি। এই ভার্বটার অর্থ হলো চাপিয়ে দেওয়া বা ধার্য করা। ফর এক্সাম্পল, আপনার বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেবেন না। ডোন্ট ইম্পোজ ইয়োর বিলিভস অন আদার্স। ডোন্ট ইম্পোজ ইয়োর বিলিভস অন আদার্স। আরেকটা এক্সাম্পল দেখো, চুক্তি পক্ষগুলোর ওপর কিছু বাধ্যবাধকতা ধার্য করে দেয়। কন্ট্রাক্টস ইম্পোজ সাম অব্লিগেশনস অন পার্টিস। কন্ট্রাক্টস ইম্পোজ সাম অব্লিগেশনস অন পার্টিস। তো এই ছিল কিছু ভার্বস যেগুলোর ব্যবহার তোমরা তোমাদের সেন্টেন্সে করতে পারো, তোমরা তোমাদের কনভারসেশনে করতে পারো। আর এগুলোর ব্যবহার করে তোমরা তোমাদের কনভারসেশনটাকে আরো বেশি অ্যাডভান্সড করে তুলতে পারো। প্রত্যেক দিনের মতো আমি আজকেও বলবো, প্রত্যেকটা ভার্বকে, প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর তারপরে ওগুলোর ব্যবহার করে ওয়ার্ডগুলোর সাথে সরগর হয়ে যাও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.